মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে। খেলার মাঠ থেকে খেলা করার বার্তা অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলার 16টি কলেজকে নিয়ে বাৎসরিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হলো লাভপুর শম্ভুনাথ কলেজে। এদিন সেই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, খেলাধুলো এগিয়ে যাক। মমতা ব্যানার্জি বারবার বলেছে খেলার উপর জোর দিতে। আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে। উপস্থিত ছিলেন এসআরটিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ লাভপুর শম্ভুনাথ কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সহ ছাত্রছাত্রীরা। ধন্যবাদ জানাই শম্ভুনাথ কলেজ এবং মল্লারপুর কলেজ। আমি কলেজে আস্তে আস্তে দেখছিলাম, এখানে মাঠে আমি তাকিয়ে চারিদিক দিয়ে দেখছিলাম মোবাইলে খেলাটা অনেকটা বন্ধ হয়েছে, মাঠের দিকে নজর ছিল। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এক টাইম খেলাধুলো উঠে গেছিল, সবাই মোবাইল নিয়ে পড়ে থাকতো। তা শম্ভুনাথ কলেজে এসে দেখলাম না, মোবাইলটাকে অনেক দূরে রেখেছে, খেলার ওপরে মন দিয়েছে। ধন্যবাদ জানাই আমি। আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ক্ষুদ্র এবং বস্ত্র এবং কারাগার মন্ত্রী, একই জায়গায় বাড়ি। আছেন আশিস দা ডেপুটি, আপনারা জানেন, স্পিকার। আছেন রানা সিং, এই কলেজের প্রেসিডেন্ট প্লাস এখানকার বিধায়ক। সব থেকে শম্ভুনাথ কলেজের ছেলেমেয়েরা যারা ছাত্ররা আছেন তাদের ডিসিপ্লিন দেখে আমি খুব আনন্দিত, খুব খুশি এবং ধন্যবাদ। এটার মূলে কিন্তু শম্ভুনাথ কলেজের প্রিন্সিপাল যারা আছেন, শিক্ষাদা, তারাই কিন্তু এটা তৈরি করেছে। তাই শম্ভুনাথ কলেজকে আমি ধন্যবাদ জানাই। খেলাধুলো এগিয়ে যাক। মমতা ব্যানার্জি বারবার বলছে খেলার উপরে জোর দিচ্ছে। আমরা যদি মোবাইলটা ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং বহুদিনকার কলেজ শম্ভুনাথ কলেজের একটা ইতিহাস আছে। খেলাধুলো দেখে ভালো লাগলো, খেলাধুলো ভালো চলুক এবং ধন্যবাদ জানাই শম্ভুনাথ কলেজ। যুব সমাজকে একটাই বলো, মাঠে আসুক। দাদা, এক সময় আপনি ফুটবলের মাঠে আপনি তো ঝড় তুলেছেন এক সময় পায়ে, কি বলবেন? আমি খেলাধুলো জানতাম, খেলাধুলো করতাম, মাঠ চিনি, ওই জন্যই বললাম মাঠে। জেলা কলেজ লেভেল স্পোর্টস আমাদের লাভপুরের শম্ভুনাথ কলেজে অনুষ্ঠিত হলো। এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে শম্ভুনাথ কলেজকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। 16টি সরকারি কলেজে প্রায় 1500 ছাত্রছাত্রী, তার সঙ্গে অধ্যাপক, অধ্যাপিকা, প্রিন্সিপাল সাহেবরা এসেছিলেন, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সকলেই ছিলেন এবং অগণিত দর্শক ছিলেন। আজকে তার ফাইনাল হলো। আজকে ফাইনালে শ্রী অনুব্রত মণ্ডল, মাননীয় চেয়ারম্যান WBSRDA, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি এবং অন্যান্য অতিথিরা সবাই ছিলেন। দেখতে পেলেন খুব ভালো ফাইনাল হলো। এবং আজকে ফুটবলের ফাইনাল ছিল। মল্লারপুর কলেজ চ্যাম্পিয়ন হলো এবং শম্ভুনাথ কলেজ রানার্স আপ হলো। দাদা, বর্তমান যুগে যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, সেদিক থেকে দেখা যায় যে খেলাধুলা প্রায় ল্যাগ চলে যাচ্ছে, কি বলবেন? দেখুন, এখানে দুটি বিষয় আছে। একটা হচ্ছে যে ছোট থেকে যখন একটি ছেলে খেলাধুলোর দিকে যাওয়ার কথা, তখন তার গার্জেনের ফার্স্ট কাজ। শুধু ছেলে মেয়েদেরকে দায়িত্বটা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ছেলের এখন বিকেলবেলা 4টে সাড়ে 4টে কোনো কাজ নেই, সে সন্ধ্যে 7টা থেকে পড়াশোনা করবে। তখন তার গার্জেনের উচিত মাঠটা দেখিয়ে দেওয়া, বা ফুটবলটা হাতে ধরিয়ে দেওয়া, বা ক্রিকেট ব্যাটটা হাতে ধরিয়ে দেওয়া, বা যদি মহিলা হয় সে যে খেলাটা খেলতে চায়, তো সেইখান থেকেই শুরু হয়। আর এখনকার যুগে একটি 2 বছর 3 বছরের বাচ্চাও মোবাইল খেলতে পারে, মোবাইলে গেমস দেখতে পারে, কিন্তু গার্জেনকে তো মাঠমুখী করতে হবে, তারপর তো বড়দের কথা ধরবো। ছোট থেকেই যদি সেই কালচারটা নষ্ট হয়ে যায়, বাঙালির ফুটবল শুধু বাংলায় নয় বিশ্ববন্দিত ছিল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাঙালি ফুটবলটা ভুলে যায়, এখন তো ফুটবল আদিবাসী ছেলে মেয়েদের মধ্যেই সব থেকে তারা উৎসাহ দিচ্ছেন এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। তো সেখানে যদি সেই ফুটবলটাকে ফিরিয়ে আনতে হয়, ছোটো থেকে শুরু করতে হবে। এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘর থেকে এটা স্টার্ট করতে হবে। প্রত্যেক গার্জেনের উচিত তার ছেলে মেয়ে যাতে মাঠে যায়, যাতে খেলাধুলো করে, সেই নজর রাখা, তাহলেই আস্তে আস্তে পরবর্তী তারপর তারা খেলবে। শম্ভুনাথ কলেজের এই ফুটবল যে গ্রাউন্ড, এটা ডেভেলপমেন্ট নিয়ে কিছু করার কথা বললো। হ্যাঁ, আমরা
এই মাঠটার আপনারা বুঝতে পারেন যে লাভপুর একটা কাঁকুড়ে মাটির জায়গা, মোরাম মাটির জায়গা। সেই মোরাম মাটি থেকে এই পর্যায়ে আনার জন্যে আমরা ভালো মাটি নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে। একটু রোলিংয়ের দরকার আছে, কেষ্টদা এটা বললেন, আর তার সঙ্গে সঙ্গে আর একটু ঘাস লাগাতে হবে। এই দুটো কথা উনি বলেছেন এবং নিশ্চয়ই আমরা পরিচালনা সমিতির তরফ থেকে পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে সেই কাজ করব। দাদা আপনি কি কোনো রকম কিছু দাবি জানালেন যে কলেজের উন্নয়নের জন্য? আমরা এটা বলেছি যে কলেজের আরও উন্নয়ন দরকার এবং সেটা আমরা যখন অগ্রগতির দিকে যাবে সেই কাগজপত্র তখন নিশ্চয়ই ওনাকেও দেবো।